ফোম, ককশিট, সাইকেলের যন্ত্রাংশ, ফ্যানের মোটর আর স্যান্ডেলের সোল এসব সাধারণ উপকরণেই তৈরি করেছেন অসাধারণ কিছুর গল্প। আকাশে উড়েছে এক অটোচালকের হাতে তৈরি বিমান। তিনি সোহেল রানা, গুচ্ছগ্রাম বাজার এলাকার এক দরিদ্র পরিবারের সন্তান। অর্থাভাবে স্কুলের গণ্ডি পার হতে না পারলেও স্বপ্নের আকাশে বাধা পড়েনি তার। ভবিষ্যতে আমার টার্গেট আছে যে আমি মনে করেন যে পাইলটের লাইনে বা যেকোনো একটা ইয়াতে কাজ করতে চাই। মাত্র 15,000 টাকায় তৈরি তার সর্বশেষ বিমানটি উড়তে পারে টানা 12 থেকে 15 মিনিট, পৌঁছে যেতে পারে প্রায় 10 কিলোমিটার দূরত্বে, উড়তে পারে 1 কিলোমিটার উচ্চতায়ও। আর এই পুরো বিমানটি নিয়ন্ত্রণ করা হয় রিমোট কন্ট্রোলের মাধ্যমে। বানিয়েছে, তবে উড়ে অনেক সুন্দর আকাশে উঠতেছে দেখতেছি আমরা। বিমানটা তৈরি করছে, সুন্দরভাবে উড়তেছে, সেটা মেধা খুব ভালো। আপনারা যদি সহযোগিতা সবাই করেন সেটা আরো আগাইতে পারবে। সোহেলের মা শাহিনুর বেগম বলছিলেন, অভাবের কারণে সোহেলের পড়াশোনা বন্ধ হয়ে যায়, কিন্তু ছেলেবেলা থেকেই খেলনা বিমান বানাতো তার ছেলে। এ কাজে কখনো বাধা দেননি তিনি। আমার ছেলে ক্লাস 7 থেকে লেখা করে, কাঁকড়া মেশিনও বানাইছে, বিমান বানায়, অনেক খেলনা বানায়। তারপরে আমরা কোনো কিছু করি না, অভাবে লেখাপড়াটা বন্ধ করে দিছি। সরকার যদি একটু হেল্প করে আমার ছেলে ভবিষ্যতে আর একটু বড় হতে পারে। সরকারি সহযোগিতা পেলে আরো ভালো কিছু করার আশা জানালেন সোহেল। বললেন, আমি চাই আমার তৈরি বিমান একদিন দেশের কাজে লাগুক। টাকা পয়সার কারণে আমি হয়তো অতটুকু যাইতে পারি নাই, এই কারণে আমার এই ছোট প্ল্যানটা তৈরি করা। আর ছোট প্ল্যান তৈরি করলে হাই দিক দিয়ে আমার মানে জিনিসগুলো বোঝাও হয় ভালো। 2024 সালে সোহেল তৈরি করেছিলেন একটি বড় আকারের বিমান, যেটিও সফলভাবে আকাশে উড়েছিল। সেই সাফল্যের পথ ধরেই এবার আরো উন্নত মডেল বানিয়ে তাক লাগিয়েছেন সবাইকে। এখন আমার টার্গেট হচ্ছে যে আমি এটা যেহেতু উড়াইতে পারছি, নামাইতে পারছি, সব ঠিকঠাক সাকসেস হয়েছি। এখন আমার পরিবারের থেকে ওইরকম হেল্প করতে পারতেছে না, যেহেতু যেই কারণে আমার অনেক কিছু আটকে আছে। যেহেতু আমার একটা এখন মেন স্বপ্নটা হইতেছে আমার পাইলটের লাইনে যাইতে পারলে এটা আমার একটা স্বপ্ন যে আমি পাইলট হব। নিজের চেষ্টা ও মেধা দিয়ে লালমনিরহাটের সীমান্তবর্তী দহগ্রামের সোহেল বারবার প্রমাণ করছেন, প্রতিভা কোনো সার্টিফিকেট চায় না, চায় শুধু একটু সুযোগ।